একটু শুনে দেখেন রামিসার বাবা এখানে কি বলছে। চাইনি, একজন বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামিসার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না। রামিসার বাবা এখানে বলল, আমি একজন বাবা হতে চাইনি, আমি এইভাবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে চাইনি, আমি চেয়েছিলাম একজন গর্বিত বাবা হতে। তবে সেই গর্বিত বাবা মহান আল্লাহ তাআলা আমার কপালে লিখে রাখেন নাই। আমার সেই আদরের ফুটফুটে কন্যা সন্তানটা যখন নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, তখন বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের সরকার, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আমার বাসায় চলে আসছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং তারা ওয়াদাবদ্ধ হয়েছে 1 মাসের মধ্যে সেই অপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করেই তারপর তারা ক্ষান্ত হবেন। হ্যাঁ, আমি সেই অপেক্ষায় বরং আছি। তবে তার আগে আরো একটি কথা, আজ যেই সকল মানুষ আমাকে এইভাবে পরিচিত করেছে, আমি তো কোনোদিন এইভাবে পরিচিত হতে চাই নাই। আমার কোনোদিন পরিচয়েরই দরকার ছিল না। আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে বুকে আঁকড়ে ধরে সারাটা জীবন বেঁচে থাকতে। আমি যখন ঘরে ঢুকতাম, আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বাবা বাবা বলে ফ্রিজ থেকে 1 গ্লাস শরবত আমার হাতে তুলে দিত। আজ আমি যখন ঘরে যাই, তখন কেউ আমাকে শরবত তুলে দেয় না। আমার সেই শূন্যতা কখনো কি কেউ পূরণ করে দিতে পারবেন? আরে সেই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করলেও অন্তত পক্ষে মনকে সান্ত্বনা দিতে পারতাম। হ্যাঁ, যারা নির্মমভাবে আমার মেয়েকে সরিয়ে দিয়েছে, তার শাস্তি এই রাষ্ট্র দিয়েছে। এই দেশের মধ্যে তার মানে আমি নিরাপদ, এবং আমার যে আরেকটি সন্তান রয়েছে সে নিরাপদ। অন্ততপক্ষে তার জীবন গেলেও বিচারটা মিলবে। যদি এই বিচার না মিলে, তাহলে রামিসার বাবার বুক ফেটে চিৎকার আর্তনাদ শুধু নয়, পুরো বাংলাদেশের মানুষ আরো একবার হতাশায় পড়ে যেতে পারে। তারা ভাববে, আজ যদি আমাদের জীবন যায়, তাহলে হয়তো এই রাষ্ট্র তাদের বিচার করবে না, আর অপরাধীরা নির্দ্বিধায় অপরাধ করবে। কারণ তারা বুঝে যাবে এই রাষ্ট্র তো বিচার করতে পারে না। এই পরাজিত রাষ্ট্রের কাছ থেকে আমরা কি বা আশা করি? যেহেতু আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন সেই আসামির সোহেল রানার সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে কার্যকর করবে, সেহেতু আমরা সেটা দেখার অপেক্ষায়। পুরো বাংলাদেশের মিডিয়ার কাছে অনুরোধ করে বলছে, আপনারা সবাই সেই দিন এই জিনিসটি প্রকাশ করবেন যে বাংলাদেশের সরকার আসামির সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে কার্যকর করেছে। তখন আমরা সবাই স্যালুটই দিব না শুধু সরকারকে, সবাই প্রেজেন্ট করব আমরা এইরকম সরকারই চেয়েছিলাম। সেই দিনটি অবশ্যই আমরা পালন করব, যেদিন সেই সোহেল রানার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। আজ রামিসার বাবা কোন দুঃখে এই কথাটা বলতে পারে, কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারে যে আমি তো বাবা হতে চাই নাই, আমি এইভাবে মানুষের কাছে পরিচিত হতে চাই নাই, আমি চেয়েছিলাম গর্বিত বাবা হতে। রামিসার বাবা বলেছে, আমাদের এমন একটি সমাজ দেন যে সমাজে আর কোনো মেয়ে ধর্ষিত হবে না, যে সমাজের মধ্যে আপনার আমার বাচ্চা রাস্তার মধ্যে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে। সেরকম সমাজ কি আদৌ মিলবে? আরে জায়গায় জায়গায় একের পর এক এরকম ছোট্ট বাচ্চাগুলোকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই নরপিশাচ হাইনার দলেরা, বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলোই আজ এরকম ঘটনা ঘটাচ্ছে, এবং জেলে বসে আপনার আমার কষ্টের আয়ের ট্যাক্সের টাকায় তারা 3 বেলা অন্ন খেয়ে বাঁচছে। মানে আপনার মেয়েকে তিনি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, এবং আপনার অর্জিত টাকা দিয়েই তাকে জেলের মধ্যে আপনি পুষছেন। হ্যাঁ, এরকম প্রশ্ন আমরা আজ করতেই পারি, যদি সে অপরাধীদের শাস্তি দেওয়া না হয়। আমরা আর কোনো রসুখার মতো মানুষ জেলে দেখতে চাই না, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। এই রাষ্ট্র আশাবাদী তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবে।